গরমকালে এক ফালি ঠান্ডা টকটকে লাল তরমুজ, আহা, ভাবতেই যেন মনটা জুড়িয়ে যায়, তাই না? আমরা তো এটাকে সাধারণত একটা সাধারণ গরমের ফল হিসেবেই দেখি, যা শুধু তেষ্টা মেটায়। কিন্তু এর ভেতরে যে কত দারুণ সব বিজ্ঞান লুকিয়ে আছে সেটা জানলে কিন্তু অবাক হতে হয়। চলুন এর পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। এইটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? যে তরমুজের প্রায় পুরোটাই মানে 92% হচ্ছে পানি, আর এ কারণে গরমে এটা আমাদের এতটা সতেজ রাখে। কিন্তু আসল খেলাটা তো ওই বাকি 8%। কি আছে ওইটুকু অংশে? ওই সামান্য ভাগেই কিন্তু লুকিয়ে আছে এমন সব উপাদান যা এই সাধারণ দেখতে ফলটাকে একেবারে অসাধারণ করে তুলেছে। চলুন তাহলে একটু গভীরে ঢোকা যাক, আর শুরু করি তরমুজের সবচেয়ে চেনা অংশটা দিয়ে, এর ওই টকটকে লাল রং। এই রঙের পেছনেও কিন্তু একটা দারুণ বৈজ্ঞানিক কারণ আছে। তরমুজের এই যে এত সুন্দর লাল রং, এর পেছনের হিরো হচ্ছে লাইকোপেন। কিন্তু এটা শুধু রং নয়, মোটেও না, এটা আসলে একটা দারুণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই লাইকোপেনের কাজটা কিন্তু অসাধারণ। এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। সোজা কথায়, তরমুজের রং যত লাল হবে, বুঝবেন হার্টের জন্য সেটা ততটাই ভালো। আচ্ছা, এবার আসি তরমুজের সেই অংশে যেটা আমরা বেশিরভাগ সময়ই কি করি, ফেলে দিই, মানে ওই সাদা খোসার ভেতরের অংশটা। আর মজার ব্যাপার হলো, তরমুজের আসল ম্যাজিকটা কিন্তু ঠিক ওইখানেই লুকিয়ে আছে। একদম ঠিক শুনেছেন, এর সবচেয়ে পাওয়ারফুল উপাদানটা কিন্তু লাল অংশে নয়, বরং এই সাদা ফেলে দেয়া অংশেই রয়েছে। তো এই উপাদানের নাম কি? এর নাম হলো সিট্রুলিন। তরমুজের খোসার ভেতরের এই সাদা অংশে যে সিট্রুলিন থাকে, সেটা আমাদের শরীরে গিয়ে এক দারুণ কাণ্ড ঘটায়। ব্যাপারটা বেশ সহজ। যখন আমরা সিট্রুলিন খাই, আমাদের শরীর সেটাকে বদলে বানায় আর্জিনিন। এই আর্জিনিন আবার নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। আর এই নাইট্রিক অক্সাইডের কাজ হলো আমাদের রক্তনালীগুলোকে রিল্যাক্স করা, মানে প্রসারিত করা। ফলে কি হয়, সারা শরীরের রক্ত চলাচল একদম বেড়ে যায়। তো এর ফলে লাভটা কি হয়? ধরুন খুব ভারী ব্যায়াম বা পরিশ্রম করার পর মাসেলে যে ব্যথাটা হয়, এই ভালো ব্লাড সার্কুলেশন সেই ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে যে ব্যায়ামের আগে তরমুজের জুস খেলে মাসেলের ক্লান্তি অনেক তাড়াতাড়ি চলে যায়। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং, কারণ আইবুপ্রোফেনের মতো পেন কিলার খেলে অনেক সময় পেটের সমস্যা হওয়ার একটা ঝুঁকি থাকে। কিন্তু তরমুজের রস, এটা তো 100% প্রাকৃতিক, তাই কোনো সাইড এফেক্টের ভয়ই নেই। তো তরমুজের লাল অংশ নিয়ে কথা হলো, সাদা অংশও হলো, বাকি রইল কি? হ্যাঁ, এর বীজ, যেটা আমরা প্রায় সবাই বেছে বেছে ফেলে দিই। চলুন তো দেখি এই ছোট্ট বীজের ভেতরে কি শক্তি লুকিয়ে আছে। এই তথ্যটা শুনলে আসলেই অবাক হতে হয়। নিউট্রিশন সায়েন্স বলছে, তরমুজের নরম লাল অংশের চেয়েও এর বীজে নাকি ফাইবার অনেক বেশি থাকে। শুধু ফাইবারই না, তরমুজের বীজ কিন্তু ম্যাগনেসিয়াম, ফোলেট আর স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডের একটা দারুণ ভাণ্ডার। বলতে পারেন পুষ্টির এক একটা ছোটখাটো পাওয়ার হাউস। আর এই যে ফ্যাটি অ্যাসিডের কথা বললাম, এগুলো আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটাকে কমিয়ে দেয়, যার মানে হলো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও সরাসরি কমে যায়। তাহলে ভাবুন, এরপর থেকে বীজ ফেলে দেওয়ার আগে একবার তো ভাবতেই হবে, তাই না? এতক্ষণ ধরে যা কিছু আমরা জানলাম, তাতে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তরমুজ কি শুধুই একটা ফল, নাকি এর চেয়েও অনেক বেশি কিছু? পুরো ব্যাপারটা যদি একবার দেখি, তাহলে একটা দারুণ ছবি কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখুন, লাইকোপেন আর ফ্যাটি অ্যাসিড হার্টের খেয়াল রাখছে, সিট্রুলিন মাসেল রিকভারিতে সাহায্য করছে, আবার এই 92% পানি কিডনিকে সতেজ রাখছে, আর ভিটামিন এ আর সি ত্বককে ভালো রাখছে। মানে এটা আক্ষরিক অর্থে পুরো শরীরের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। আর এর নিউট্রিশনাল ভ্যালুটা দেখুন, প্রতি 100 গ্রামে ক্যালোরি মাত্র 30, কিন্তু এর মধ্যেই রয়েছে দরকারি কার্বোহাইড্রেট, ফাইবার আর আয়রন। এই সংখ্যাগুলোই বলে দেয় যে এটা কতটা স্বাস্থ্যকর একটা খাবার। তার মানে মূল কথাটা হলো, তরমুজের প্রতিটা কামড় শুধু আমাদের শরীরে পানি যোগায় না, এটা যেন একটা জটিল প্রাকৃতিক ওষুধের ডোজের মতো, যা নীরবে আমাদের শরীরের ভেতরে দারুণ সব কাজ করে চলেছে।
তাহলে এই আলোচনার শেষে প্রশ্নটা এটাই থাকলো যে পরের বার যখন এক ফালি তরমুজ হাতে নেওয়া হবে তখন কি